ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিলারাহানি পূর্ণিমা। আজ তার জন্মদিন। ১৯৮১ সালের ১১ জুলাই চট্টগ্রামে জন্মগ্রহণ করেন পূর্ণিমা। সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে এগিয়ে রেখেছেন নিজেকে। তার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। নেটিজেনদের ধারণা দিন বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণিমার রূপও বেড়ে চলেছে। আবার কেউ কেউ মনে করেন পূর্ণিমার বয়স একটি ঘরেই আটকে আছে, আর এজন্যই তাকে চিরসবুজ নায়িকা বলা হয়। পূর্ণিমা নামে চলচ্চিত্রে তার আগমন ঘটে ১৯৯৮ সালে জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার ছবিতে নায়িকা হিসেবে। প্রথম ছবিতেই নায়ক হিসেবে পেয়েছিলেন সে সময়ের অভিনেতা রিয়াজকে। সঙ্গে বাংলা চলচ্চিত্রের দুই কিংবদন্তি ফারুক ও ববিতাও ছিলেন। যদিও প্রথম ছবি বাণিজ্যিক সফলতার মুখ দেখেনি, কিন্তু নায়িকা হিসেবে সবার মনে স্থান করে নিয়েছিলেন পূর্ণিমা। এই সিনেমায় রিয়াজ ও পূর্ণিমার লিপে কুমার শানু ও মিতালি মুখার্জির গাওয়া শতবার পৃথিবীতে আসবো আমি, তোমাকেই শুধু ভালোবাসবো আমি। পূর্ণিমা নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করে ২০২৩ সালে মতিউর রহমান পানুর যৌথ প্রযোজনার ছবি মনের মাঝে তুমি। এরপর ২০০৬ সালে নির্মাতা এস এ হক অলিকে হৃদয়ের কথা ছবি দিয়ে সৃষ্টি হলো বাংলা ছবির ইতিহাস। দুটি ছবিরই শ্রুতিমধুর গানে তার অভিনয় মন জয় করল সিনেমা প্রেমীদের। রিয়াজের সঙ্গে তার জুটি পরিণত হলো বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় রোমান্টিক জুটি হিসেবে। বাংলা চলচ্চিত্রের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক নন্দিত ও প্রশংসিত ছবি। ২০১০ সালে কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও তার পুরস্কারের ঝুলিতে রয়েছে বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার সহ অজস্র সম্মাননা। পাশাপাশি রয়েছে জনপ্রিয় নায়ক মান্নার সাথে একাধিক জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে নিয়মিত কাজ না করলেও উপস্থাপনায় নিয়মিত কাজ করেন পূর্ণিমা। তবে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কিছুটা আক্ষেপ থেকেই যায় পূর্ণিমা ভক্তদের। কেননা এখনকার পরিচালকরা পূর্ণিমাকে নিয়ে গল্প তৈরি করছে না, বরং নতুনদের নিয়ে ব্যস্ত তারা, যার ফলে পূর্ণিমা ভক্তরা পাচ্ছে না নতুন কাজ, তৈরি হচ্ছে না পূর্ণিমার নতুন দর্শক। সবশেষ কাজল আরফিন অমির হোটেল রিল্যাক্সে পূর্ণিমাকে দেখা যায়। ব্যক্তিজীবনে পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। এরপর প্রথম সংসারে বিচ্ছেদ হয় তার। ২০২২ সালে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। পেশায় তিনি দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। ধীরে ধীরে চলচ্চিত্র থেকে অনেকটা অনিয়মিত হলেও ব্যক্তিজীবন ও চলচ্চিত্র জীবন দুই মাধ্যমেই নিজেকে বর্ণিল রেখেছেন পূর্ণিমা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।